কত দফায় পশ্চিমবঙ্গে ভোট? 1 দফা, 2 দফা, 4 দফা, নাকি 7-8 দফায় ভোট হবে? এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো এখন চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে। এবারের এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে কিন্তু খেলা জমে যাবে, এটা বলা যেতে পারে। যে উত্তরবঙ্গ থেকে 40টারও বেশি আসন পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এই নেতাই পারবেন রাজ্য বিজেপিকে দিনহাটা বিধানসভা কেন্দ্রে সাফল্য এনে দিতে। এই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি যদি পদ্মফুল ফুটিয়ে দিতে পারে তাহলে কেল্লা ফতে, এমনটাই মনে করা হচ্ছে। নমস্কার, আমি সুচারু আপনাদেরকে আজকের প্রতিবেদনে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদন আমরা রাখতে চলেছি আবার রাজনৈতিকভাবে, কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দিন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। জল্পনা এবং আলোচনা চলছে এখন নানা বিষয়কে নিয়ে। বিষয়টা কি, যে কত দফায় পশ্চিমবঙ্গে ভোট? 1 দফা, 2 দফা, 4 দফা, নাকি 7-8 দফায় ভোট হবে? এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো এখন চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে। একদিকে চলছে প্রতিশ্রুতিপত্র তৈরি করা বা নির্বাচনী ইস্তেহার তৈরি করা, যে ইস্তেহারকে নিয়ে মানুষের সামনে তারা প্রচারে যাবেন। আর আরেক দিকে চলছে প্রার্থী তালিকা প্রস্তুতির কাজ। কোথায়, কোন কেন্দ্রে কাকে প্রার্থী করলে রাজনৈতিকভাবে ডিভিডেন্ড পাওয়া যাবে, রাজনৈতিক সাফল্য পাওয়া যাবে, সেই সমস্ত হিসেব নিকেশ এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো করছেন। যেমনভাবে করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস অর্থাৎ প্রদেশ কংগ্রেস, আর অন্যদিকে রয়েছে সিপিআইএম, রয়েছে আইএসএফ, রয়েছে আরও বহু রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, যারা একটু একটু করে পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করছে। এর মাঝে রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ইতিমধ্যেই বহুবার বৈঠকে তারা বসেছেন, এবং তারই মাঝে বারে বারে কখনো অমিত শাহ আসছেন, কখনো নীতিন নবীন আসছেন, কখনো বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলায় দায়িত্ব সামলানোর জন্য, সাংগঠনিকভাবে বিজেপি কতটা নিজেদেরকে গোছাতে পারছে সেটা দেখার জন্য ভূপেন্দ্র যাদব যেমন রয়েছেন, বিপ্লব দেব যেমন রয়েছেন, সুনীল বনসাল যেমন রয়েছেন। এই মুহূর্তে রাজ্য বিজেপি নিজেদেরকে কতটা গোছাতে পারল তার হিসেব নিকেশ যেমন চলছে। কাকে কোন কেন্দ্রে প্রার্থী করলে এবারে রাজনৈতিক সাফল্য আসতে পারে, সেই ভাবনা থেকেই আজকে যে আসনটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে দিনহাটা বিধানসভা কেন্দ্র। এবারের এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে কিন্তু খেলা জমে যাবে, এটা বলা যেতে পারে। কারণ এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ, যিনি আবার রাজ্যের মন্ত্রী, সেই উদয়ন গুহ আবার টিকিট পেতে চলেছেন তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ উত্তরবঙ্গে উদয়ন গুহ একটা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে মুখ। ফলে সেই উদয়ন গুহকে সামনে রেখে যখন রাজনৈতিকভাবে কৌশল সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় ভারতীয় জনতা পার্টিও কিন্তু পিছিয়ে নেই। অনেক ভাবনা চিন্তা, অনেক বিশ্লেষণ, অনেক কিছু ভাবনা চিন্তা করার পর এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে যদি হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়, যদি উদয়ন গুহকে পরাজিত করতে হয়, তাহলে সেখানে একজন লড়াকু নেতাকেই দেওয়া উচিত বলে মনে করছে রাজ্য বিজেপি। উত্তরবঙ্গ বিজেপির কাছে বরাবরই একটা অক্সিজেনের জায়গা। বিজেপি যে সাংগঠনিক রিপোর্ট কয়েক মাস আগে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিয়েছে, সেখানে তারা জানিয়েছে যে উত্তরবঙ্গ থেকে 40টারও বেশি আসন পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তাই উত্তরবঙ্গের মাটিকে আর লুজ করতে রাজি নয়। যদিও সাম্প্রতিকতম সময়ে যে লোকসভা নির্বাচন গেছে, সেই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কোচবিহার লোকসভার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। তারপর থেকেই বিজেপিতে ভাঙন দেখা গেছে। তৃণমূল কংগ্রেস কোচবিহার আসনে জেতার পর থেকেই ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলাতে একটা ব্যাপক ভাঙন দেখা গেছে। ঠিক সেরকম একটা মুহূর্তে এই জেলাটার ওপর এবং উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের ওপর নজর রাখছে বিজেপি,
যাতে এবার আর নতুন করে কোনো ভুলচুক না হয়ে যায়, কোনো ভুলচুক যাতে না হয়, এ কারণে তারা প্রার্থী বাছাইয়ের ওপর জোর দিয়েছেন। আজকে যে নামটা আপনাদের সামনে আমরা প্লেস করব, তিনি পয়লা নম্বর পছন্দের তালিকায় রয়েছেন। দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করার জন্য ভারতীয় জনতা পার্টির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির অধিকাংশ নেতা তারা বলছেন হ্যাঁ, এই নেতাই পারবেন, এই নেতাই পারবেন রাজ্য বিজেপিকে দিনহাটা বিধানসভা কেন্দ্রে সাফল্য এনে দিতে। যদিও এই কেন্দ্র তালিকায় দাবিদারে আরও 3 জন রয়েছেন, যাদের অনেকেরই আবার সাংগঠনিক ক্ষমতা রয়েছে, জনপ্রিয়তা রয়েছে। তবে এই 3 জনের মধ্যে এই মুহূর্তে পয়লা নম্বর পছন্দে, ফার্স্ট চয়েসে বিজেপির রয়েছেন তিনি, যিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন। আবার যে সে মন্ত্রিত্ব নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি হিসাবে কাজ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী। একটা সময় এই কোচবিহার জেলা থেকেই যার উত্থান এবং বিজেপিকে লোকসভা নির্বাচনে 2019 সালে একটা বিরাট অক্সিজেন দিয়েছিলেন যিনি, তিনি নিশীথ প্রামাণিক। সেই নিশীথ প্রামাণিককে এবার দিনহাটা বিধানসভা কেন্দ্রে উদয়ন গুহর বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে দিতে চায় বিজেপি। খেলা জমে যাবে। একদিকে উদয়ন গুহের সাংগঠনিক ক্ষমতা, তার জনপ্রিয়তা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, আর অন্যদিকে নিশীথ প্রামাণিকের দাপট, তরুণ তুর্কি নেতাদেরকে কাছে টানার প্রয়াস এবং সেই সঙ্গে নিশীথ প্রামাণিকের সাংগঠনিক ক্ষমতা। কারণ এই কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে একটা সময় লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন নিশীথ। সেই লড়াই ভারতীয় জনতা পার্টি ভুলে যায়নি। ভারতীয় জনতা পার্টি ভুলে যায়নি নিশীথ প্রামাণিকের হাত ধরে উত্তরবঙ্গের, বিশেষ করে কোচবিহারের মাটিতে পদ্ম ফুল ফুটেছিল। তাই এবার বিধানসভা নির্বাচনে নিশীথকে আবারও নামিয়ে দেওয়া। বিধানসভা নির্বাচনে দিনহাটার মতো কঠিন আসনেই নিশীথকে প্রমাণ করতে হবে যে সে লড়াকু একজন প্রার্থী। সব কিছু ঠিকঠাক থাকলে, সমস্ত সম্ভাবনা যেভাবে চলছে সেই সম্ভাবনা একই দিকে ধাবিত হলে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে উদয়ন গুহর বিপরীতে প্রার্থী হতে চলেছেন নিশীথ প্রামাণিক। শুভেন্দু অধিকারী তো বটেই, শ্রমিক ভট্টাচার্য তো বটেই, সুকান্ত মজুমদার বটেই, দলের একটা বড় অংশ মনে করছে এই দিনহাটা কেন্দ্র এবার নজরকাড়া কেন্দ্র হবে এবং এই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি যদি পদ্মফুল ফুটিয়ে দিতে পারে তাহলে কেল্লা ফতে, এমনটাই মনে করা হচ্ছে। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস মনে করছে উদয়ন গুহর হাত ধরেই তৃণমূল দিনহাটার মতো বিধানসভাকে নিজেদের হাতেই ধরে রাখবে, আর নতুন করে লুজ করার কিছু নেই। তৃণমূল মনে করছে উত্তরবঙ্গের তাদের হারিয়ে যাওয়া যে জমি, সেই হারিয়ে যাওয়া জমি তৃণমূল কংগ্রেস একটু একটু করে পুনরুদ্ধার করছে। সাম্প্রতিক 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে যাওয়ার পর থেকেই কিন্তু তৃণমূল কিন্তু মনে করছে তারা এই জমি একটু 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 করে নিজেদের কাছে নিয়ে আসতে সক্ষম হচ্ছে, যে কারণে সাম্প্রতিকতম লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের পরাজয় ঘটেছিল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতে সাংসদ হয়েছিলেন কোচবিহারে। তাই এই জায়গাটার ওপর এখন তৃণমূলেরও কঠিন নজর। ফলে দিনহাটা বিধানসভা কেন্দ্রে একটা চিত্তাকর্ষক, একটা হাড্ডাহাড্ডি লড়াই যে হতে চলেছে এ কথা বলা যেতে পারে। দিনহাটা কেন্দ্রেই নিশীথকে ভাবা হচ্ছে উদয়ন গুহর বিপরীতে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা জানাবেন। যে দিনহাটা বিধানসভা কেন্দ্রে নিশীথ বনাম উদয়ন গুহ বা উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিকের লড়াই হলে লড়াইটা কেমন হবে, কার দিকে পাল্লা ভারী, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানাবেন। আপনারা কি ধরনের প্রতিবেদন জানতে চাইছেন এবং অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রত্যেকটা পর্বের খবর আপনাদের সামনে আমরা আপডেট দিয়ে যাব। প্রত্যেক মুহূর্তে নানা সমীকরণের খবর আমরা রেখে যাব আপনাদের কাছে। ধন্যবাদ।